ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আন্তরিক উদ্যোগে রাজ্যের কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করে তোলার প্রচেষ্টা ক্রমাগত জারি রয়েছে। এরই অঙ্গ হিসেবে আধুনিক কৃষি প্রযুক্তির সফল প্রয়োগ এবং লাভজনক ফসল চাষের বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে একটি বিশেষ আন্তঃমহকুমা কৃষি পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়। এই উদ্যোগের অধীনে গত বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর কৃষি তত্ত্বাবধায়কের অন্তর্গত মাই গঙ্গা গ্রাম পঞ্চায়েতের ২০ জন প্রগতিশীল কৃষক সালেমা কৃষি তত্ত্বাবধায়কের আওতাধীন বিভিন্ন সফল কৃষিক্ষেত্র পরিদর্শন করেন। এই শিক্ষা সফর গ্রামীণ কৃষকদের মধ্যে এক নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাসের সঞ্চার করেছে। পরিদর্শনকালে কৃষকরা সালেমা এলাকার সফল মাস্ক মেলন, খরমুজ ও বর্ষাকালীন তরমুজ চাষ এবং জামথুম এলাকায় অয়েল পাম বাগানের সঙ্গে আন্তঃফসল হিসেবে আনারস চাষের চমৎকার মডেল সরাসরি ঘুরে দেখেন। কম সময়ে সঠিক পরিমিত জায়গায় এবং পরিকল্পিত উপায়ে কিভাবে অধিক লাভ করা যায় তা দেখে তারা দারুণভাবে অনুপ্রাণিত হন। মাঠ পর্যায়ে স্থানীয় সফল চাষিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তারা উৎপাদন বৃদ্ধি, রোগবালাই দমন এবং বাজারজাতকরণের বিভিন্ন আধুনিক কৌশল ও বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। তেলিয়ামুড়ার কৃষকরা অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে জানান, এই লাভজনক ও প্রযুক্তিনির্ভর আধুনিক চাষাবাদ নিজেদের এলাকায় ছড়িয়ে দিতে পারলে গ্রামীণ অর্থনীতি যেমন মজবুত হবে, তেমনি কৃষকদের ব্যক্তিগত আয়ও বহুগুণ বাড়বে। এই পুরো সফরে উপস্থিত থেকে কৃষকদের মাঠ পর্যায়ে কারিগরি গাইডলাইন প্রদান করেন সালেমা কৃষি তত্ত্বাবধায়ক অফিসার ড কিশোর কুমার দাস, কৃষি তত্ত্বাবধায়ক অফিসার সুদীপ্ত দাস এবং তেলিয়ামুড়া কৃষ্ণপুর কৃষি তত্ত্বাবধায়ক অফিসার সৎকুলাল দেববর্মা। তারা কৃষকদের বহুমুখী ফসল চাষ এবং আন্তঃফসল পদ্ধতির বিভিন্ন লাভজনক দিক বুঝিয়ে বলেন এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান। সংশ্লিষ্ট মহলের মতে, এই ধরনের আন্তঃমহকুমা পরিদর্শন কর্মসূচি রাজ্যের বিজ্ঞানভিত্তিক কৃষি সম্প্রসারণে এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে আগামী দিনে অত্যন্ত ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। আমি নিত্যব্রত সরকার, আমি একজন ফার্মার, কৃষ্ণপুর সেক্টরের অন্তর্ভুক্ত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত। আজ সালামা এলাকা আসার উদ্দেশ্যটা কি? আমরা একটা টিম এসেছি, 10 জনের একটা টিম। এই টিমের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কৃষিতে আত্মনির্ভর হওয়ার জন্য। বর্তমান যুব সমাজ তারা কর্মহীন অবস্থায় রয়েছে। এই কর্মহীন অবস্থায় মধ্যে থেকে বেরিয়ে গিয়ে তারা যাতে কৃষিক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার জন্যে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট তেলিয়ামুড়া মহকুমা তার অধীন যে সেক্টর অফিসার রয়েছে, এই সেক্টর অফিসারের উদ্যোগে আমাদের এখানে আসা। আমাদের মূল বক্তব্য হচ্ছে আমরা যারা কৃষি কাজে নিয়োজিত, আমরা হচ্ছে দেশের প্রগতির পক্ষে। আমরা হচ্ছে অন্নদাতা, আমরা হচ্ছে দেশের চালিকা শক্তি, আমরা ফুড সাপ্লায়ার। স্বাভাবিকভাবেই বাগিচা ফসলের দিকে বেশি মাত্রায় উৎসাহী হওয়ার জন্যে আমরা এখানে দেখতে পেয়েছি এসে মাস্ক মেলন, বড় মাত্রায় একটা জমিতে মাস্ক মেলনের চাষ হয়েছে, চাষাবাদ হয়েছে, পাশাপাশি তরমুজও রয়েছে। ওই সমস্ত ফসলগুলি দেখার পর আমাদের মধ্যে একটা স্পিরিট তৈরি হয়েছে যে আমরাও দীর্ঘদিন গতানুগতিক যে চাষাবাদ তার থেকে বেরিয়ে গিয়ে এই ধরনের অর্থকরী ফসল যাতে আমরা আরও বেশি মাত্রায় ফলাতে পারি, তার জন্য আজকে আসা। এবং আমাদের আশাটা অনেকটাই সার্থক মনে হচ্ছে আজকের এই ফিল্ডে আসার পর। এখানকার যারা আমাদের প্রান্তিক কৃষক তাদের সঙ্গে কথা বলে সরজমিনে দেখার পর আমরা মনে হয়েছে যে এই ধরনের চাষাবাদের সঙ্গে আমরা যদি যুক্ত হতে পারি, অবশ্যই আর্থিক দিকে আমরা বেনিফিট হব এবং আমাদের ত্রিপুরা কৃষিতে আরও বেশি উন্নত, আগামী দিন আরও বেশি উন্নত পর্যায়ে গিয়ে পৌঁছবে। CR 800 বর্ষার সিজনে করতেছে, বর্ষার সিজনে করলে কি হয়, রেটটা ভালো পাওয়া যায়। যেমন আপনার প্রাকৃতিকভাবে দুর্যোগের একটা সালেমা থেকে পলাশ নমঃশূদ্রের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। এখানে আয়া যে ফিলিংসটা পাইতেছেন ওইখানে এটা পাইলেন না, ফলটাও দেখতেছেন এবং এটা যে ইন্টারক্রপিং যে একটা কম্পোনেন্ট আছে, হ্যাঁ, এই ইন্টারক্রপিং এর কম্পোনেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আপনারা প্ল্যান করতে পারবেন যদি আপনারা একটা বাগান করেন তাহলে আমি কি কি করতে পারবো। যেমন আনারস খুব সুন্দরভাবে চাষ করতেছে, যেমন আপনারা মনে করেন হ্যাঁ
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। এই কে রে ওখানে? তুই সবসময় কিভাবে বুঝতে ঠাম্মি? আমি বুঝবো না তো কে বুঝবে? এবার বলো তো, তুমি এখানে কেন এসেছো? আরে আমি তো তোমাকে ফুল দিতে এসেছিলাম। তুমি আমাকে ফুল দিতে এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো? ঠাম্মি, তুমি এত শাক কি করে রান্না করো? সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে। আরে বোকা, এ কোনো জাদু নয় রে। সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস, সিস্টারের খাঁটি গরু মশলা আর এক চিমটি ভালোবাসা। এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরও একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা। রন্ধনী বন্ধন।